কিভাবে ফ্যামিলি কার্ড পাবেন, ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এই জায়গায় আপনি সার্চ করবেন টিসিবি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। টিসিবির এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। সো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে থ্রি ডটসে ক্লিক করবেন। থ্রি ডটসে ক্লিক করার পর এখান থেকে আপনারা আগে দেখবেন যে ডেস্কটপ সাইট এটা আপনার এনাবল করা আছে কিনা। যদি ডেস্কটপ সাইট এটা আপনার এনাবল করা না থাকে তাহলে এরকমটা আসবে। আপনারা কি করবেন, এই যে অপর থেকে থ্রি ডটসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিক থেকে ডেস্কটপ সাইট এটাকে আপনারা এনাবল করে দিবেন। সো ডেস্কটপ সাইট এনাবল না করলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। সো ডেস্কটপ সাইট এনাবল করলে কিছুটা ছোট হয়ে যাবে, আমাদেরকে জুম করে কিন্তু কাজটা করতে হবে। সো এখান থেকে আমি একটু জুম করি। জুম করার পর এখান থেকে আপনারা অপর দিকে এই যে ডান দিকে দেখতে পাবেন যে আরো নামে একটা অপশন আছে। সো এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখান থেকে একটু বাম দিকে চলে আসি। সো বাম দিকে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে স্মার্ট ফ্যামিলি কার্ড নামে একটা অপশনস আছে। সো এখান থেকে আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা লগ ইন করবেন না, এখান থেকে নিচের দিকে আসবেন। সো এখানে কিছু নিবন্ধন সংক্রান্ত প্রশ্নবলী এখানে কিছু দেওয়া আছে। এখান থেকে বলতেছে যে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধন হওয়া যায়। টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এর কার্যালয়ে আবেদন করা যাবে। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন হতে কি কোনো টাকা দিতে হয় না, কোনো প্রকার টাকা বা ফি দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি। এখান থেকে আপনার এনআইডি কার্ড লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, জন্ম নিবন্ধন কার্ড লাগবে, তারপর আপনার ভ্যালিড একটা ফোন নাম্বার লাগবে। ওকে, এক পরিবার কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারে? এক পরিবার একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন হওয়া যাবে। টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রস্তুত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান ও তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। মানে আপনার ফোনে তারা এসএমএস পাঠাবে, এসএমএসের মাধ্যমে তারা আপনাকে জানিয়ে দিবে যে কখন কোথা থেকে সংগ্রহ করতে হবে। ওকে, তারিখটাও জানিয়ে দিবে। সো এখন আমার যেটা মনে হচ্ছে তারা এই ফ্যামিলি কার্ডের বিষয়টা টিসিবির মাধ্যমেই করবে। আপাতত এটা অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে না। পরবর্তীতে হয়তো তারা এটা অনলাইনে আবেদন করার সুযোগ আমাদেরকে দিবে। সো এখন কিছু স্পেসিফিক উপজেলায় তারা দিচ্ছে, স্থানীয় যে প্রতিনিধি আছে তাদের সাহায্যে এটা আপাতত দিচ্ছে, তারা যাচাই বাছাই করে এটা দিচ্ছে। পরবর্তীতে হয়তো এটা অনলাইনে আবেদন করার সুযোগ আনবে। যখন অনলাইনে আবেদন করার সুযোগ আনবে তখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিব। ওকে, সো এখন কোন কোন উপজেলা আসলে ফ্যামিলি কার্ড পাচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাবে যেসব এলাকাগুলো বনানীর, কোড়াইল, বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্চারামপুর, লামা, খাসিয়াপুর, চরফেশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ। সো এই 8টি উপজেলা বর্তমানে স্মার্ট কার্ডের আওতাধীনে আছে। তারা এই 8টি উপজেলা দিয়ে শুরু করতেছে। আস্তে আস্তে এটা পুরো বাংলাদেশের মানুষজনই পাবে। অনলাইনেও তারা নিয়ে আসবে, অনলাইনে আবেদন করার সুযোগটাও নিয়ে আসবে। সো যখন অনলাইনে আবেদন করার সুযোগটা নিয়ে আসবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।